আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ব্যানানা ম্যাঙ্গো আম। থাইল্যান্ড থেকে আসা এই আমটি স্বাদে গন্ধে যেমন অনন্য, তেমনি চাষ পদ্ধতিও সহজ। বাজারে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে বাগানের সংখ্যাও। আর বিদেশে রপ্তানিযোগ্য নাবি জাতের এই আমের বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছর ধরে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শত শত জাতের আমের মাঝে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ব্যানানা ম্যাঙ্গো। থাইল্যান্ড থেকে আসা নাবি জাতের এই আম দেখতে আকর্ষণীয়, স্বাদেও গন্ধে অনন্য। চাষ পদ্ধতি সহজ হওয়ায় এই আম চাষ করে আর্থিক সচ্ছলতার মুখ দেখতে শুরু করেছেন চাষিরা। বাজারে প্রচুর চাহিদা ও ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে বাগানের সংখ্যাও। থাইল্যান্ডের একটি জাত, পাকলে গাঢ় হলুদ হয়, খাইতে অনেক মিষ্টি, চাহিদা বাজার অনেক ভালো। অন্যান্য আমের থেকে আমি দাম অনেক বেশি পাই। গতানুগতিক যে আগের যে আম চাষ কলা ছিল সেগুলো আমরা আর করছি না। এটা আমটা এক্সপোর্ট কোয়ালিটি এবং বেশ দেখতেও সুন্দর। বীজ দিতে হয়, সবকিছু বীজ, তারপরে স্প্রে, পানি। যদি দাম পায় তাইলে হইবে। আম সংশ্লিষ্ট নেতারা বলছেন, ব্যানানা ম্যাঙ্গো রপ্তানি করতে পারলে আয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এই ব্যানানা ম্যাঙ্গো আমটি প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা যায়। যদি রপ্তানি করা যায় তাহলে এই সংশ্লিষ্ট যারা উদ্যোক্তা আছে বা যারা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে থাকে তারা কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশে রপ্তানি করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে প্রশাসন। এবং এটা একটা রপ্তানিযোগ্য আম, এটা রপ্তানির ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে আমাদের এখানে যে লোকাল যে বাজার আছে সেটাও এই দামের আমের আমাদের যে স্থানীয় জাত রয়েছে তার সাথে বেশি দাম বিক্রি করতে পারে। জেলায় চলতি আম মৌসুমে 37,487 হেক্টর জমিতে আমবাগান রয়েছে, যার মধ্যে ব্যানানা ম্যাঙ্গো রয়েছে 287 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক।